আমরা মানুষ সবচেয়ে বড় বেহুশ, কিন্তু শয়তান বেহুশ হয় না। শয়তান 24 ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটা সেকেন্ড সে সোচ্চার মানুষকে জাহান্নামী বানানোর জন্য, কিন্তু আমরা অলস। আমরা আমাদের কর্তব্যে অলস, কিন্তু শয়তান অলস হয় না। শয়তান তার কর্তব্য চালিয়ে যাচ্ছে। মানুষকে কিভাবে জাহান্নামে নিয়ে ছাড়বে? একটা মানুষকে কুপ্ররোচনা দিয়ে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে আশ-শাইতানু জাসিমুন আলা কলবে বানি আদম, বানি আদমের কলবের মধ্যে ঢুকে তাদেরকে কুপ্ররোচনা দিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য সে সার্বক্ষণিক সোচ্চার। কিন্তু আমরা আমাদের কর্তব্য থেকে অনেক দূরে, আমরা অবহেলা করতেছি। আমরা আমাদের কর্তব্য থেকে অবহেলা করে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি। পেয়ারে হাজরিন, তো এই জন্য আসলে শয়তানের কাজে ঠিকই 24 ঘন্টা তৎপর, কিন্তু আমরা আমাদের কর্তব্য অবহেলা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইবুকু ফাইন লাম তাস্তাতি ফাতাবাকু, ও আমার উম্মতেরা আল্লাহর ভয়ে কাঁদো, বেশি বেশি করে কাঁদো। ফাইনলাম তাস্তাতি ফাতাবাকু, যদি তোমার কান্না না আসে কান্নার ভান করো। মুখটাকে, চেহারাটাকে আঁকা বাঁকা করে দিয়ে কান্নার ভান করেও তুমি কাঁদো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, সূরা মুমিন আয়াত 60। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা রাব্বুকুম, এই দুনিয়ার মানুষ শোনো, কলা রব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে বলেছেন, তোমাদের রব, তোমাদের মালিক তোমাদেরকে বলেছেন, কলা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে শুধু দোয়া করো। উদউনি, আমার কাছে দোয়া করো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। আর আমরা যত আল্লাহর কাছে দোয়া থেকে গাফেল থাকবো, তত আল্লাহ আমাদের উপর রাগান্বিত হয়ে যান। মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে না, আল্লাহর কাছে বেশি বেশি মুনাজাত করে না, ইয়াগদাবু আলাইহি, আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়ে যান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দারা তোমাদের রব তোমাদেরকে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে বেশি বেশি দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নিব। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সূরা বাকারা আয়াত 186। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ইযা সাআলাকা ইবাদি আন্নি, বান্দারা আমার ব্যাপারে যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ বলতেছেন আমি কোথায় আছি, আমার ব্যাপারে যখন বান্দারা জিজ্ঞেস করবে, তখন আপনি বলে দিবেন ফাইন্নী করিব, আল্লাহ তোমাদের খুবই নিকটে আছেন। সুবহানাল্লাহ। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের যে স্মারক আছে, এই স্মারকের চেয়েও আমি আল্লাহ তোমাদের আরো নিকটে। সুবহানাল্লাহ। ফাইন্নী করিব, আপনি বলে দেন আমি তোমাদের খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দারা আমাকে ডাকে, যখনই ডাকে, গভীর রাত্রে যখন পশু পাখি মানব দানব যখন সবাই ঘুমিয়ে যায়, আল্লাহ কি ঘুমায়? কথা কয় না, আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায়ও না, তন্দ্রাও যায় না। সুবহানাল্লাহ বলেন। একদিন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি ঘুমান না কেন? মুসা আলাইহিস সালাম দৈনিক 1000 কথা বলতো আল্লাহর সাথে। কয় হাজার?
1000 কথা বলতো। মুসা আলাইহিস সালাম একদিন বলতেছেন, আল্লাহ আপনি ঘুমান না কেন, ঘুমাইলে সমস্যা কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুসা আলাইহিস সালাম, আমি ঘুমাই না কেন? আরে তোমারে কিভাবে বুঝাইতাম, আমি যদি ঘুমাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সকল বিশ্ব ব্রহ্মাণ্ডগুলা কে পরিচালনা করবে? আয়ো, আপনি ঘুমাইলে সমস্যা কি? আপনি ঘুমাইলে সমস্যা কি? আমি এটা বুঝি নাই, আমারে বুঝাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা আলাইহিস সালাম, তুমি আগামী দিন এই তুর পাহাড়ে আসার সময়, এই সিনাই পর্বতে আসার সময় 1 গ্লাস পানি নিয়ে আসবে, 1 গ্লাস পানি নিয়ে আসবে। আর পানি নিয়ে এসে এই তুর পাহাড়ে দাঁড়িয়ে থাকবে। কোনো এক সময় এই তুর পাহাড়ের অপর প্রান্ত থেকে একটা মহিলা পানি পানি বলে চিল্লাবে, দৌড়াইয়া যাইয়া ওই মহিলাকে তুমি পানি পান করাইবা। এখন মুসা আলাইহিস সালাম পানি নিয়ে হাজির হয়ে গেলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে ডাক দিলেন, এ ঘুম। ঘুম বলতেছে, লাব্বাইক, হাজির হাজির। যাই মুসা আলাইহিস সালামকে ধরো। এবার মুসা আলাইহিস সালামকে ঘুম এসে ধরলো। এবার মুসা আলাইহিস সালাম ঘুমে একদম বিভোর হয়ে গ্লাসটা হাত থেকে পড়ে গেল। গ্লাসটা হাত থেকে পড়ে তুর পাহাড়ের সিনাই পর্বতের যে পাথরের মধ্যে পড়ে একদম গ্লাসটা সশস্ত্র খণ্ড হয়ে গেল, আর পানিটা একদম নিঃশেষ হয়ে গেল। ঠিক এই টাইমে পাহাড়ের অপর প্রান্ত থেকে একটা মহিলা পানি পানি বলে চিল্লানো শুরু করলো। মুসা আলাইহিস সালাম সজাগ হয়ে বললেন, হাই পানি, একটা মহিলা তো পানি খুঁজতে চেয়েছিল, এখন আমার গ্লাস কই? হায় আমার গ্লাস, হায় আমার গ্লাস তো ভেঙে গেছে, এখন আমি পানি কিভাবে দেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা আলাইহিস সালাম, তুমি কি বুঝতে পেরেছো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই মুসা আলাইহিস সালাম, এবার বুঝছো আমি আল্লাহ, ঘুমাইও না তোমরাও যাই না, এটা বুঝছো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একটু বুঝাই দেন, একটু বুঝাই দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি ছোট্ট একটি গ্লাস নিয়ন্ত্রণে রাখতে পারো নাই। কিসের কারণে? ঘুমের কারণে। বলেন কিসের কারণে? ঘুমের কারণে নিয়ন্ত্রণে রাখতে পারো নাই। আর আমি নবমণ্ডল, ভূমণ্ডল, আরশ, কুরসি, লৌহ কলম, 7 আসমান 7 জমিনের মালিক, গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জের মালিক, আমি গ্যালাক্সির মালিক। এই যে বিশাল, আমি আল্লাহর এই বিশাল রাজত্ব, এই রাজত্বটা আমি আল্লাহ একা নিয়ন্ত্রণ করি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি একা নিয়ন্ত্রণ করি। আমি যদি ঘুমাই তাহলে রাজত্বের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় পড়ে সাথে সাথে মুসা আলাইহিস সালাম সারেন্ডার করেন, আল্লাহ আল্লাহ আপনি যা করেন, যা বলেন সব সঠিক। সুবহানাল্লাহ বলেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়ও না, আল্লাহ নিদ্রাও যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সূরা বাকারা আয়াত 186। আমার বান্দারা যখনই আমাকে ডাকে তখনই আমি সাড়া দিই। সুবহানাল্লাহ বলেন। যখনই ডাকে, এই গভীর রাত্রে রাতের 12টা, 1টা, 2টা, 3টা বাজে, মানব দানব পশু পাখি যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন কি আল্লাহ ঘুমায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এ তখনও আমার কোনো একটা বান্দা যদি আমাকে ডাকে সাথে সাথে আমি ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ।